আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আন আবি হুরায়রা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা উসিনা বিস-সালাতি আদবারা শাইতানু লাহু জুরআতুন হাত্তা লা ইয়াসমা'a তাহসিনা ফাইসা সাকাতাল মুআজ্জিনু akba'ala fa'iisa subi'iba atba'ara fa'iisa saka'ata akba'ala fala yas'alu bil mar'i yaqulu lahu uskur ma lam yakun yaskuru hatta la yatriya kam sallah kala আবু সালমা ইবনু আব্দুর রহমান ইসা ফাআলা আহাদুকুম সালিকা ফাল ইসজুদ সাজদা তাইনি ওয়া হুয়া কাঈদুন ওয়াসামিআহু আবু সালমা মিন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। সহিহ বুখারী প্রথম খণ্ড হাদিস নম্বর হচ্ছে 1222। আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাতে আযান হলে শয়তান পিঠ ফিরিয়ে পালিয়ে যায়, সে আযান শুনতে না পায়, যেন সে আযান শুনতে না পায়। তখন তার বায়ু বের হতে থাকে। মুয়াজ্জিন আযান শেষে নীরব হলে সে আবার এগিয়ে আসে, আবার একামত বলা হলে পালিয়ে যায়। মুয়াজ্জিন একামত শেষ করলে এগিয়ে আসে, আবার সে এগিয়ে আসে। তখন সে মুসল্লিকে বলতে থাকে, ওটা স্মরণ করো যে বিষয় তার স্মরণে ছিল না। শেষ পর্যন্ত কত রাকাত সালাত আদায় করলো তা মনে রাখতে পারে না। আবু সালমা ইবনু আব্দুর রহমান রাদিয়াল্লাহু আনহু বলেছেন, তোমাদের কেউ এরূপ অবস্থায় করলে শেষ বৈঠকে বসা অবস্থায় যেন দুটি সিজদা করে। একথা আবু সালমা রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে শুনেছেন। এরকম একটা পরিস্থিতিতে পড়লে আপনার কয় রাকাত পরেছেন সালাত আপনার স্মরণে না থাকলে শেষ বৈঠকে দুটি সিজদা করতে বলা হয়েছে, যেটিকে সিজদা হিসেবে মানুষ সমাজে বুঝে বা প্রচলিত আছে।